আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে কি করে। যখন লাশটিকে দাফন করে আপনজন চলে যায় তখন সেই লাশের সাথে কি হয় এ নিয়ে আমরা আলোচনা করব এবং রিপোর্টের শেষ অংশে আমরা আলোচনা করব যে দোয়াটি পাঠ করলে মুনকার নেকিরের প্রশ্নের জবাব খুব সহজভাবে দেওয়া যায়। প্রিয় দর্শক, হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আত্মা কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে দেয়, হে দেহ, আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক। তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধ্যে ছিলে খুবই পশ্চাৎপদ। তুমি আমার পক্ষ থেকে মোবারকবাদ গ্রহণ করো, কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাত দিয়েছ। এভাবে দেহ আত্মাকে মোবারকবাদ দেয়। মুমিন বান্দার মৃত্যুতে জমিনের যে সকল অংশে সে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে। আকাশের যে সকল দুয়ার দিয়ে তার নেক আমল উপরে উঠত সে সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে। যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসত সে দরজাও কাঁদতে থাকে। আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ 40 দিন পর্যন্ত অব্যাহত থাকে। মালাকুল মউত যখন তার আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে 500 ফেরেশতা দাঁড়িয়ে থাকে। যদি কেউ তার লাশের পাশ ফিরাতে চায় তখন ফেরেশতারাও এ কাজে মানুষকে সহযোগিতা করে। এমনকি কাফন পরিধান ও সুগন্ধি মাখানোর কাজেও ফেরেশতারা অংশ নেয়। লাশের সম্মানার্থে ফেরেশতারা দুটি সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায়। জানাজা যখন অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায়, তার জন্য ক্ষমার প্রার্থনা করে। মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিশ এত জোরে চিৎকার করে ওঠে যে তার দেহের হাড়ের কোনো কোনো গ্রন্থির বন্ধন এ সময় শোকে পরিতাপে ছিঁড়ে যায়। সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে, তোমাদের সর্বনাশ হোক, এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফসকে গেল? ইবলিশের সঙ্গীরা বলে, এ নিষ্পাপ ছিল তাই আমাদের ফাঁদে আটকায়নি। মালাকুল মউত যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে তাকে অভ্যর্থনা জানায়। আর সকল ফেরেশতারা তখন আল্লাহ তাআলার সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে। মালাকুল মউত যখন আত্মাটিকে নিয়ে আরশের নিকট পৌঁছে যান তখন সে আল্লাহ তাআলার সামনে সিজদায় পতিত হয়ে যায়। আর সে সময় আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মালাইকাল মউত, তুমি আমার বান্দাকে নিয়ে যাও, জান্নাতের বাগানে রেখে এসো। অতঃপর তাকে কবরে রাখার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে এসে দাঁড়ায়। প্রিয় দর্শক, আমরা আজ নামাজ এবং রোজা ছেড়ে দিয়েছি। নামাজ রোজার গুরুত্ব আমরা বুঝি না, অথচ এই নামাজ এবং রোজা কবরে আপনার ডান এবং বামে এসে দাঁড়াবে আপনাকে সকল প্রকার মুসিবত থেকে প্রটেক্ট করার জন্য। আল্লাহর জিকির ও কোরআন তেলাওয়াত এসে দাঁড়িয়ে যায় তার শিয়রের দিকে, পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামায়াতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে গমন, আর তার ধৈর্য কবরের এক কোণায় অবস্থান নেয়। এই সময় আল্লাহ তাআলা কবরের আযাবের একটি অংশ প্রেরণ করেন। আযাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায়, কিন্তু নামাজ তাকে বাধা দিয়ে বলে, আযাব তুমি পিছিয়ে যাও, খোদার কসম এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল, কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আযাব তখন ডান দিক থেকে সরে যায়, বাম দিকে যায়, বাম দিক থেকে সরে যায়, রোজা নামাজের মতো আযাবকে জবাব দিয়ে প্রতিহত করে। আযাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে। মোট কথা, আযাব যেদিক থেকে আসতে চায় সেদিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অবশেষে আযাব যখন দেখে আল্লাহর এই নেক বান্দার আমল সব দিক থেকেই তার জন্য প্রতিরক্ষার দেয়াল সৃষ্টি করে রেখেছে, তখন সে ফিরে যায়। আর সে সময় সবর উঠে নেক আমল সমূহকে বলতে থাকে, এই আযাবের প্রতিরক্ষায় আমি এজন্য আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখাই আমার উদ্দেশ্য ছিল। তোমরা যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতে তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আযাব থেকে রক্ষা করতাম। তোমরাই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তাই আমি সবরই করলাম, এজন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম। ফুলসিরাত আর মিজানে আমি তার কাজে আসবো ইনশাআল্লাহ। এরপর ওই বান্দার নিকট এমন দুজন ফেরেশতা আসে যাদের চোখ নীল বর্ণের, আওয়াজ ভয়ঙ্কর, গরুর শিংয়ের ন্যায় দাঁত এবং তাদের শ্বাসের সাথে নাসারন্ধ্র দিয়ে অগ্নিশিখা বের হয়। ফেরেশতাদ্বয়ের উভয় কাঁধের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত। তারা মুমিন বান্দা ছাড়া আর কারো উপর দয়া করতে জানে না। এই দুজন ফেরেশতাকেই মুনকার নাকির বলা হয়। ওদের হাতে একটি হাতুড়ি থাকে।
এটি এতই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না। এ দুজন ফেরেশতা কবরে প্রবেশ করে লাশকে বলে ওঠে, বসো। লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাফনের কাপড় খুলে পড়ে যায়। ফেরেশতা তখন জিজ্ঞেস করে, তোমার প্রভুকে? তোমার ধর্ম কি? তোমার নবীকে? জবাবে সে বলে, আমার রব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কোনো অংশীদার নেই। আমি জীবনে আমার প্রভুর সাথে কোনো অংশীদার করিনি। আমার ধর্ম ইসলাম, আর ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। আমি আমার প্রভুর নিকট আত্মসমর্পণ করেছি। আর আমার নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন আমার নবী। তারপর আর কোনো নবীর আগমন হবে না এবং হয়নি। আমি আজীবন আমার নবীর অনুকরণ করেছি। ফেরেশতা জবাব শুনে বললেন, তুমি সত্য বলেছ। অতঃপর কবরকে চারদিক থেকে প্রশস্ত করে বলেন, তুমি উপরে একটু দিকে তাকিয়ে দেখো। সে উপরের দিকে তাকায়, তখন আকাশের শেষ সীমানাতক তার চোখের সামনে ভেসে ওঠে। ফেরেশতারা বলেন, হে আল্লাহর বন্ধু, এটা তোমার অবস্থানের ঠিকানা। আল্লাহর আনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছ। বর্ণনার এই পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার কসম যার মুঠোয় আমার প্রাণ। মুমিন বান্দা তখন এতই আনন্দ অনুভব করে যা কখনোই শেষ হবার নয়। অতঃপর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে, তুমি নিচের দিকে দেখো। নিচের দিকে যখন সে তাকায়, তখন দোজখের শেষ সীমানা পর্যন্ত তার দৃষ্টির গোচরে চলে আসে। ফেরেশতা তখন তাকে বলে, হে আল্লাহর প্রিয় পাত্র, এ ভয়ানক নরক থেকে তুমি নাজাত পেয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই বান্দার এই সময় এমন পুলকানুভূতি অর্জিত হয় যা কখনো সমাপ্ত হবার নয়। অতঃপর স্বর্গের ৭৭টি দরজা তার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এসব দুয়ার দিয়ে জান্নাতের সৌরভ এবং সুশীতল সমীকরণ তার কবরে পৌঁছতে থাকে এবং ততদিন পর্যন্ত থাকবে যতদিন সে কবরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার ধারাবাহিকতা অব্যাহত রেখে বলেন, এরপর আল্লাহ তাআলা মালাকুল মউতকে নির্দেশ দিয়ে বলেন, তুমি আমার দুশমনের নিকট যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো। আমি প্রাচুর্যের সাথে তাকে রুজি দিয়েছি, সীমাহীন নিয়ামতের বাড়িপাত করেছি তার উপর, কিন্তু সে আমার সাথে শুধু অবাধ্যতাই করে ফিরেছে। এবার এই দুশমনকে আমার নিকট হাজির করো। মালাকুল মউত আল্লাহর নির্দেশ পেয়ে এমন কদাকার বেশে ওই বান্দার নিকট আগমন করে যে কেউ কোনোদিন এমন আকৃতি দেখেনি। তার 12টি চোখ থাকে, তার কাছে এমন একটি লৌহ শালাকা থাকে যা শাখা ও কাঁটা বিশিষ্ট। মালাকুল মউতের সাথে আরও 500 ফেরেশতা থাকে। এদের প্রত্যেকের হাতেই থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের চাবুক। মালাকুল মউত অবাধ্য বান্দাকে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করতে থাকে যে প্রতিটি কাঁটা তার সারা দেহে তন্ত্রের মূলে বিদ্ধ হয়ে যায়। অতঃপর সেটি পাকিয়ে টেনে বের করে এবং তার পায়ের নখের তলদেশ থেকে পর্যন্ত আত্মাকে বের করে নিয়ে আসে। এরপর সেই লৌহ শলাকাটি তার উভয় পায়ের গোড়ালিতে ঢুকিয়ে দেওয়া হয়। তখন আল্লাহর এই দুশমনের এতই কষ্ট হয় যে বেদনায় সে কাতরাতে থাকে। এমন সময় বাকি ফেরেশতারা তাদের হাতের চাবুক দিয়ে তার মুখমণ্ডল এবং পশ্চাৎদেশে অনবরত প্রহার করতে থাকে, কেননা সে তার আত্মাকে শরীর থেকে সহজে বিচ্ছিন্ন করতে চাচ্ছিল না। এ সময় তার আত্মাকে টেনে হিঁচড়ে সারা দেহ থেকে গোড়ালিতে নিয়ে আসা হয়। শাস্তির এই পর্যায়ে শলাকাটি তার হাঁটুতে ফোটানো হয়। তখন বেদনায় সে ছটপট করতে থাকে। এমন সময় ফেরেশতারা আবার আগুনের চাবুক দিয়ে তার মুখ ও নিতম্বে মারতে শুরু করে। হাঁটু থেকে শালাকাটি বের করে ঢুকানো হয় তার নিতম্ব দেশে, অতঃপর বুকে এবং সবশেষে কণ্ঠনালীতে। অতঃপর পূর্বের মতোই সেটিকে টেনে বের করা হয়। এরপর ফেরেশতারা জাহান্নাম থেকে সংগ্রহ করা অঙ্গার তার থুতনির নিচে বিছিয়ে দিয়ে বলে, হে অপবিত্র আত্মা, তুমি বেরিয়ে আসো। তুমি থাকবে প্রখর বাষ্পে, উত্তপ্ত পানিতে এবং ধূম্রকুঞ্জের ছায়ায়, যা শীতল নয় এবং আরামদায়কও নয়। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 42 থেকে 44। প্রিয় দর্শক, আমরা আজকের এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম এই মাহে রমজান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই রমজানের সিয়াম সাধনা কবরে আমার বাম পাশে এসে দাঁড়াবে এবং আমার সালাত আমার ডান পাশে এসে দাঁড়াবে। প্রিয় দর্শক, শুধু রমজান কেন, বাকি 11টি মাসও আমাদের রব্বুল আলামিনের নিকট মাথা নত করে আমাদেরকে কবরের চিন্তায় মগ্ন থাকতে হবে। আমাদেরকে কবরের সামান জোগাড় করতে হবে, কারণ এই অন্ধকার কবরে আমাদেরকে সাহায্য করার মতো আমাদের ন্যাক আমল ব্যতীত আর কিছুই নেই। প্রিয় দর্শক, আসুন এই মাহে রমজান ঈমান এবং আমল তৈরি করার সময়। আসুন এই পর্যায়ে আমরা জেনে নিব কবরে মুনকার নেকিরের সওয়াল জবাবে সাহায্য পাওয়ার উপায়। আমরা একটি দোয়া শিখে নিব। যে ব্যক্তি প্রতিদিন এই দোয়াটি পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ হতে অনেক রহমত বর্ষিত হবে। তবে এই দোয়াটি একটি বিশেষ উপায়ে পাঠ করতে হবে। এই দোয়াটি পাঠ করলে
তিনটি সুবিধা পাওয়া যায়। এক নম্বর হচ্ছে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং সকল প্রকার প্রকাশ্য ও গোপন সচ্ছলতা দান করবেন। কবরে মুনকার নেকিরের সওয়াল জবাবে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই দোয়াটি শিখে নেই। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন।